हेलो लेडीज एंड जेंटलमैन सो कैसे हो तुम लोग। तो নিউ এক ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে ব্লগটা কন্টিনিউ করব দাদার বাড়ি থেকে। তো আজ এই মাত্র জাস্ট রেডি হলাম, সকালে তাদের কল এসেছিলো, একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যার জন্য ইম্পর্টেন্ট কাজ তার সাথে কিছু ঘোরাঘুরিরও প্ল্যান রয়েছে। তো চলো একদম ডাইরেক্ট দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে, কারণ ভিডিও লেন্দি হয়ে যায় প্রত্যেকবার, যার জন্য তোমরা অ্যাটেনশন নিয়ে দেখো না ভালোভাবে ভিডিও, যেটা আমার নিজেরও খুব খারাপ লাগে, তাই বোরিং ফিল করাতে চাই না। তো ডাইরেক্ট চলো গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. তো অলরেডি এসে গিয়েছি, আর চলো দেখা যাক রেডি হয়েছে কিনা। আই থিঙ্ক দাদাও এসে গিয়েছে। বলো কেমন আছো? চলছে হয়েছে কিনা? রেডি? হাই। বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। অলরেডি তুমি আমার সাবস্ক্রাইব করেছো কি করেছো ফার্স্টে বলো। করেছো? হ্যাঁ, দেখো আমার করেছি। ফোনটা। অ্যাকচুয়ালি মাঝখানে আমরা মন্দিরে গিয়েছিলাম, সেই ফুটেজ আমাদের কাছে নেই, কিন্তু কিছু ছবি রয়েছে যেগুলো আমি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আর চলো দেখা যাক আদৌ সাবস্ক্রাইব করেছি কি করেনি আমার ভিডিওতে। এখনো সাবস্ক্রাইব করেনি, এবার করবে, সাবস্ক্রাইবটা করে দাও জলদি জলদি। হ্যাঁ করে এবার দিলাম। অল বাটনটাতে ক্লিক করে দাও। মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি যখন আমি 500 সাবস্ক্রাইব হয়ে তোমার মিষ্টি খাওয়াবো। এখন খাওয়াতে হবে, তুমি কোন একটা সাবস্ক্রাইব বলো। সত্যি 151 হয়ে গেছে, 150 ছিল, ভাবছিলাম কবে জিরোটা পূর্ণ হবে, আমার আজকে হয়ে গেল। তো চলো আমরা ওখানে মলে গিয়ে রেডি হয়ে দেখা হচ্ছে, কারণ অলরেডি আমাদের যাওয়ার নিয়ে একটা প্ল্যান চলছে। এই যে প্ল্যান করেছে আমাদের প্ল্যানিং মাস্টার, সবসময় সব কিছুর জন্য প্ল্যান করতে পারে। অন্য জায়গায় যাওয়ার এখন নিজে যখন প্ল্যান চেঞ্জ করেছে, তখন আমার নিজের ড্রেস খুঁজছে কী পরে যাবে ঘুরতে। অ্যাকচুয়ালি ঘুরতে আমার জন্যই খুঁজছে, যদি আমারই লাগবে, কারণ নিজের তো আছে, কারণ নিজেরই বাড়ি আর চলো আমি এটা নিয়ে নিচ্ছি, আমি এটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু মলে যাচ্ছে, একটু তো ড্রেস আপ করতে হবে, ছবি তুলতে হবে, ক্যাপ মারতে হবে, বাঙালি মানে তো ক্যাপ। তো চলো ভাই ভাই ম্যাচিং ম্যাচিং করতে হবে। চলো। A little longer than a few minutes later. তো চলো দুজনে এখন ফাইনালি রেডি। সেম রেডি হয়ে গেলাম, সেম টি শার্ট, আমার পিছনটাও সেম আর ওর পিছনটাও সেম, পুরো একদম সেম সেম। अरे कहना क्या चाहते हो? ওই আর ব্যাপারটা হচ্ছে সব প্ল্যানিং যদি কেউ ড্রেস ট্রে করে দেয়, সেটা হচ্ছে আমার বড় ভাই, ঠিক আছে? সমস্ত কিছু প্ল্যান মাল্টি করার জন্য রেডি এক পা আগে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক, কি ছবি তোলার প্ল্যান রয়েছে, একটু টাইম স্পেন্ড করে ওখান থেকে চলে আসবো, দেন রাত্রে একটুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া আমাদের মেন যে স্টেশন ছিল ওখানে। তো চলো দেখা হচ্ছে। গো গাইস। তো সো ফাইনালি সবাই রেডি হয়ে গেছে আর বেরিয়ে গিয়েছে, আর এখানে প্রীতমদা আর পিছনে হাই করলাম। তো চলো, আর ভুলে গিয়েছিলাম যে মুকেশ আম্বানি ভাইয়ের সাথে বেরিয়েছি, যে 2 মিনিট ছাড়া ছাড়া বলছে ওলা আর উবের করে নিতে, যেখানে বাসে লাগে 10 টাকা, সেখানে উবের নিচ্ছে 100 টাকা, তাও বলছে ওলাটা করে নে। ভুল হয়ে গেছে, মানুষ দেখে বেরোনো উচিত ছিল আমার। মুকেশ আম্বানি ছোটো ভাই। তো তোমরা যেহেতু লং ভিডিও পছন্দ করো, তাই ডাইরেক্ট নেক্সট চ্যানেলে গিয়ে দেখা হচ্ছে। রাস্তার কোনো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করবো না। আর এখানে আরেকজন ইউটিউবার, যাকে দেখে আমি এগিয়েছি ইউটিউবে, সমস্ত কিছু ইউটিউবের হেল্প যদি কাউকে মানে কখনো আমার প্রয়োজন হয়, যাকে একটা কল করলে পাওয়া যায়, সেটা হচ্ছে আমার লাইকার ভাই প্রীতম। তো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে থাকলে একবার গিয়ে দেখে আসো, অনেক ভালো ভালো অ্যাডভেঞ্চারের ব্লগ বানায়, মিনস মোটো ব্লগ খুব ভালো বানায় আমার থেকে। তো চলো, মানুষের ম্যাথমেটিক ক্যালকুলেশন শুনো। আমি একটা রিলস শর্টস পোস্ট করেছি, ঠিক আছে? আমি বললাম ভিউজই আসছে না, আমার 300টার মতো ভিউজ আসছে। তো ও তখন বলছে আমারও এরকম ভিউজ আসছে না। কত ভিউজ আছে তোমার? আমার 500টা মাত্র। 500টা মাত্র, মানে 500টা ভিউজ আছে, আমার 322টা ভিউজ আছে। 322 কম, এই সরি বেশি, 500 কম তার কাছে। এমন ইউটিউবার পৃথিবীতে থাকা ভালো, এই জন্যই মুকেশ আম্বানি ভাই তুমি টাকাগুলো বাঁচিয়ে দিয়েছো তুমি। অলরেডি বাস আসছে, এবার বাস ধরবো এখান থেকে। ভিডিওগ্রাফার না না না, কন্টেন্ট না, তোমার তো কন্টেন্ট, তোমার তো নিচেই তোমার কন্টেন্ট রয়েছে। মানুষের কন্টেন্টের অভাব হয়, তখন কি করে? অলরেডি নেক্সাস মলে আমরা এসে গিয়েছি, অনেকই ব্লগিং এইভাবে করি, তো ছাবড়ি ভাববে মানুষ। তো চলো দেখা হচ্ছে ভিতরে। इधर वीडियो अलाउ नहीं है, वीडियो अलाउ नहीं है मैडम। ओके को पैसा बर्बाद पहन चोर। যখন চারিদিকে ছড়াছড়ি থাকে, ইউটিউবারের অভাব যখন হয় না মলের ভিতরেও, তখন সস্তার ইউটিউবারগুলো দেখা যায়। সস্তার ইউটিউবার, যেটার জন্য ক্যামেরাটা অন করা। তো নেক্সাস মল অলরেডি আমাদের ঘোরা কমপ্লিট, ঠিক আছে? বাট ফার্স্ট টাইম
আর আমার 3 বছর কমপ্লিট হয়ে গেলো ব্যাঙ্গালোরে। আমরা প্রত্যেকটা মলেই গিয়েছি, প্রত্যেকটা বলবো না, প্রচণ্ড মল রয়েছে, বাট যেটা এখানের মধ্যে বেস্ট কোনটা, ওই ফোনেক্স মল না, ফোনেক্স মল, হ্যাঁ ফোনেক্স মল, ওরিয়ন মল, তারপর ফোরুম মল। তো সব জায়গাতে প্রায় আমরা কিছু কিছু মলে গিয়েছি। তো সবচেয়ে বাজে একদম ওর্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের নেক্সাস মল। তুমি আউট অফ কত দিবে? আউট অফ 1। তুমি? আর আমি অ্যাভারেজ ওই 1ই আমিও। অ্যাকচুয়ালি একটা মানুষ যখন গিয়েছে তো তার একটা রেসপেক্ট হওয়া উচিত। বাট ওয়েলকাম করার সময় ওয়েলকাম করছে, বাট ভিতরে গিয়ে ওখানে এত বাজেভাবে বিহেভিয়ার, যাই হোক কম্পেয়ার করা কেউ না, বাট যতই হোক অনেক ব্র্যান্ডকে প্রমোট করছে একটা মল যেহেতু। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কেউ যদি নেক্সাস মল এসে দেখো, তো তোমরাও পারলে আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। যার ভিডিওতে মতামত শেয়ার করেছে অলরেডি, এর প্রীতম তো অলরেডি শেয়ার করেছে। सेक्शन खुला हुआ है, बस क्या बोलेगा क्या नहीं बोलेगा मैं देखता हूँ। जो एक्सेस मॉल में आया है उसको मैं बोलूँगा बहुत ही घटिया रिव्यू Just comment करने के लिए। कमेंट करने के कैसे लिए लगा? अच्छा है कि खराब है बस। এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্টের ব্যাপার রয়েছে, কাল সকালে আবার যেতে হবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। গাইস 2 hours later. তো গাইস এখন চিকেন বানাবে বলছে, রাত বাজে 12:30। এই আলুগুলো আমরা কালকে কিনে আনলাম, এখন রাত 12:30 বাজে চিকেন বানাবে বলো। সো গাইস এখানে চিকেন রেডি, চিকেন আর চালও রেডি আছে। আপনার কি খবর? খবর ভালো আছে। Some time later. কি অবস্থা গাইছে, এখন ঘড়িতে বাজছে 12:30। ওখানে 12:30 কি 12:31। अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে ভাই, একই ব্যাপার। আর চারিদিক নিস্তব্ধ ব্যাঙ্গালোর, আর ওখানে রান্না হচ্ছে রুমে, দেখলে তো তোমার আগে ক্লিপটাতে। আর আমরা এরকম বাইরে বেরিয়েছি, কি বলো চল বাইরে যাবো, কোনো কারণ নেই, কিছু নেই, কোনো লজিক নেই, কোথায় যাবে? ঘুরতে আর এদিন পর অ্যাকচুয়ালি হোস্টেল থেকে বাইরে আছি, তার জন্য। যদি ভিডিওটা তোমরা কবে দেখবে জানি না, তার আগে তোমরা অনেক কমেডি ভিডিওটা দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখো, অল্প দেখে নিও। আর বাকি ভিডিও কন্টিনিউ করছি না, বাকি মর্নিংয়ে দেখা হচ্ছে কাল আমাদের এয়ারপোর্টে যাওয়া হবে কালকে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে মিনস মর্নিংয়ে দেখা হচ্ছে। The next morning. সো গুড মর্নিং গাইজ, ফ্লাইট ডিলে হতে হতে এখন 9:45 হয়ে গেছে। আর এত বাজে কলেজ যেখানে রাত্রি 1টার সময় ইনফরমেশন দেয় কলেজ যাওয়ার জন্য, বাট কিছু করার নেই, অলরেডি যেতে হবে যেতে হবে। এখন কিছু একটা ম্যামকে বলে, মিনস কোঅর্ডিনেটর ম্যামকে বলে ম্যানেজ করতে হবে। তো চলো, আমাদের ফার্স্ট প্ল্যান ছিল এখান থেকে বিএমটিসি মিনস এগুলো ডাইরেক্ট যাই এয়ারপোর্ট, ওগুলো ধরে যাওয়ার, বাট হলো না। আমরা প্ল্যান চেঞ্জ করে ভাবলাম ক্যাবে করে যাবো। তো তাই 3 জনের কস্ট ওই রকমই পড়বে, তাই আমরা ক্যাব প্রেফার করলাম। তো ক্যাব অলরেডি বুকিং হয়ে গিয়েছে, 10 মিনিটস দেখাচ্ছে। তো 5 o'clock এখন, তো ক্যাব আসলে আমরা বেরোবো, আর কি হয় যা হবে দেখা যাবে। Longer than a few minutes later. অলরেডি ক্যাব এসে গিয়েছে, আসো আসো। অলরেডি আমরা ক্যাব পেয়ে গিয়েছি, আর এখান থেকে দেখায় 44 কিলোমিটার, 44 দেখালো না, 44 কিলোমিটার। তো চলো যেতে যেতে কিছু সিনেমাটিক শট দেখানো যাক, আর কী হবে 8টার সময় ফাইনাল বুঝতে পারো। প্রীতম তোমাকে বলছি কোনো টেনশন নেই, আমি তো আছি। তো চলো উপরওয়ালার উপর পাখিটা ছেড়ে দিয়ে যাওয়া যাক, আর সিনেমাটিক শট দেখতে থাকো, তোমরা এনজয় করতে থাকো, আর ওখানে গিয়ে ছেড়ে আমরা ব্যাক করি খুব তাড়াতাড়ি যতটা পারবো। 0% বেকার জীবনটা কপিরাইটের জন্য আমি ফ্রিতে রেখেছি, কপিরাইট আসবে তার জন্য তুমি গান করে আমাকে এন্টারটেনমেন্ট করবে, এই জন্য রেখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। One hour later. ফাইনালি প্রায় চলে এসেছি, আর এখান থেকে আমরা টার্মিনাল 1-এর দিকে যাবো। টার্মিনাল 1 আর 2 রয়েছে, এদিকে টার্মিনাল 2 আর টার্মিনাল 1। তো আমাদের যেহেতু টার্মিনাল 1, তো আমরা টার্মিনাল 1-এর দিকে যাবো। ফাইনালি টার্মিনাল 1, চলো দেখা যাচ্ছে ভিতরে। কতটা এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। এক্সাইটেড কি, ভয় লাগছে, আমি যাচ্ছি। না আমাদের তো ট্রেনার রয়েছে। ট্রেনার কই গেলে, ট্রেনার কই গেলে, ট্রেনার ফুটিয়ে দিচ্ছে না কেন? লুকিয়ে রয়েছে। তো চলো এখানে আমরা গাড়িটা ছেড়ে দেবো, আর এখান থেকে আমরা লাগেজগুলো নিয়ে ভিতরে চেকিংয়ের ব্যাপার রয়েছে। তো চলো সমস্ত ফর্মালিটি সেরে নিয়ে তারপর দেখা হচ্ছে। फाइनली हो गया, चलो आ गया। তোমার ফার্স্ট টাইম এই জন্য শেখানো হচ্ছে কীভাবে দেখবে, কীভাবে পড়ে দেখো না এখানে টাইমিংগুলো। এই যে ডেস্টিনেশন আছে ভাই আমাদেরও তো এরকমভাবে কলেজ থেকে ঘুরতে নিয়ে যেতে পারে ফ্লাইটের টিকিট কাটিয়ে, বাট আমাদের তো কোনোদিন নিয়ে যাবে না, বাচ্চাদেরই দেখি আমি বসে বসে এখানে। বাচ্চাদের থেকে তোমার কি ফিলিংস আসছে? আমাদের যে কলেজ থেকে নিয়ে এভিকে থেকে দূর হচ্ছে ফ্লাইটে করে আমরা যাচ্ছি দুবাই, কীভাবে ইউজ করো? দুবাই না, হয়তো নিয়ে যেত যেভাবে প্লেট ঢুকতে হতো। দুবাই না, অন্য কোথাও যাচ্ছি। কোথায়? নাইজেরিয়ান? নাইজেরিয়া না, মার্স না।
পুরো এলিয়ানের সাথে। A little longer than a few minutes later. দেখা হবে আবার। একদম ফিরে আসো, দেখা হচ্ছে, টাটা। তো যাওয়ার টাইম হয়ে গেছে, বোর্ডিংয়ের টাইম, বোর্ডিং হয়ে গিয়েছে, ডিপার্চারের টাইম দিয়ে দিয়েছে। তো এবার চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এটা হচ্ছে ফাইনালি পারমিশন পেয়ে গিয়েছি। কোঅর্ডিনেটরকে ফোন করেছিলাম, তো ম্যামকে বললাম যে এরকম ডিলে হয়েছে ফ্লাইট, তো আমি কলেজ অ্যাটেন্ড করতে পারবো না। অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করতে পারতাম, কলেজে ইনফরমেশন যদি রাত্রি 1টাতে আসে তো আমার কী করার থাকে। তো যেহেতু আমি অলরেডি প্ল্যানিং ছিল তো আমি যেতে পারতাম না, বাট থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে ম্যাম পারমিশন আমাকে দিয়ে, যার জন্য আমার আর কোনো টেনশন রইলো না। এবার এখানে অলরেডি চলে গিয়েছে, এবার আমরা এখান থেকে বাস ধরে যাবো। আর এখানে ব্লগার আমাদের ফটোশ্যুট করছে। বিগিনার তাদের জন্য একটা ছোটো টিপস, কীভাবে তোমরা এখান থেকে গাড়ি বুক করে যাবে তার জন্য একটা শর্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ক্লিপ মিনস তোমাদের সাথে নলেজ শেয়ার করছি। এটা হলো ব্লু স্মার্টের প্ল্যাটফর্ম। এখান থেকে তোমরা ব্লু স্মার্টে গাড়িগুলো বুক করতে পারবে। তার জন্য এখান থেকে কোনো অ্যাপস থেকে না, এখানে একটা নিজস্ব পার্সোনাল কাস্টমার সার্ভিস রয়েছে, এখান থেকে তোমরা ব্লু স্মার্ট ইউজ করতে পারো কারগুলো। আর একটু আগে দেখো ওলা স্ট্যান্ড রয়েছে, ওখানে তোমরা ওলা বুক করতে পারবে। আর ঠিক আর অপোজিটে রয়েছে উবের, যেখানে তোমরা উবের বুক করতে পারো। আর এখান থেকে এয়ারপোর্ট ট্যাক্সির প্রাইভেট কোম্পানি রয়েছে, যেখানে তোমরা এয়ারপোর্ট ট্যাক্সিগুলোকে বুক করতে পারো। তো টোটাল 3টে প্ল্যাটফর্ম। ফার্স্ট তোমরা পাবে এয়ারপোর্ট ট্যাক্সি, সেকেন্ডে পাবে ব্লু স্মার্ট, প্লাস আগে গেলে ওলা, আর তার অপোজিটে গেলে উবের। মুকেশ আম্বানির ভাইকে নিয়ে এসেছি, তো এটাই হচ্ছে ব্যাপার। মুকেশ আম্বানির ভাইকে নিয়ে তো বেরিয়েছি, মানুষকে জানতে দেওয়া চলবে না যে আমি বড় লোক বলে। তার জন্য আমরা বাসে যেতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না কোথায় বাস ধরতে হয়। সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে বলছিলাম ওলা উবেরের স্ট্যান্ড থেকে একটু আগের দিকে আসলে বিএমটিসি বাসগুলো, এখান থেকে বিএমটিসি আর কেএসআরটিসি বাসগুলো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে একটু আগের দিকে তোমাদের এগিয়ে আসতে হবে। তো চলো আমরা বাসটা ধরি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো চলো, KI8 নম্বর বাসটা আমাদের। তো আমরা এই বাসটা ধরে এখন ডাইরেক্ট সিলবোর্ডে যাবো, ওখান থেকে রাতের রুমে গিয়ে কথা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে অলরেডি আমরা বাস পেয়ে গিয়েছি আর সিটও পেয়ে গিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার চলো ডাইরেক্ট সিলবোর্ড স্টুডিওতে নেমে তাদের বাড়িতে যাবো, তাদের বাড়িতে টিফিন করে মিনস লাঞ্চ করে নিজের হোস্টেলে ফিরতে হবে। কাল থেকে আবার সেই শিডিউল, যদি ওরা প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়নি পাসপোর্ট থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন প্রাইভেট কলেজে রুলস তো মেনটেন করতেই হবে। তো চলো, আর ভিডিওটা আজ এখান পর্যন্তই। লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি ভালো লাগে। আর তোমরা তোমাদের অপিনিয়ন অবশ্যই জানিও ব্লগটাতে, নেক্সট বলে ভিডিওতে। তোমরা ক্লিপটা পুরো দেখেছো আশা করি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তাড়াতাড়ি বাড়ি ফিরছি, মিনস ওয়েস্ট বেঙ্গল ফিরছি। বাড়ির টাইমে কিছু ব্লগ করার ইচ্ছে রয়েছে, দেখা যাক কী হয়, সবটাই ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর। চলো, রাস্তার ভিউ এনজয় করতে করতে আমি চলি, আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো, ব্লগগুলোকে শেয়ার করতে থাকো। আরে সেদিন চলে গেলাম।